কোন পুজোটা করা ভালো? সরস্বতী পুজো করা ভালো না কালী পুজো করা ভালো? কোন পুজোটা করা ভালো মায়েরা? দুটোই ভালো। ওমা, আপনি সরস্বতী পুজো করলে আপনি কালী পুজো করবেন না? সরস্বতী পুজো করতে হবে, নইলে তুমি বেদ বিদ্যা জ্ঞান বুদ্ধি পাবে না। আবার কালী পূজাও করতে হবে, নইলে সমাজের অন্যায়কে রুখে দাঁড়ানোর ক্ষমতাও তোমার মধ্যে থাকবে না। কালী অসুরদের মুণ্ডচ্ছেদ, দুটোই দরকার, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তাই সরস্বতী রূপে তিনি দয়াল, আবার কালী রূপে তিনি ভয়াল। তুমি যখন মা হও, তুমি যখন মা, তোমার 5 বছরের বা 10 বছরের সন্তান যখন একটা অন্যায় করেছে, খুব বড় ধরনের একটা অন্যায় করে ফেলেছে, তা তুমি একটা চর কষাবে না? তুমি তাকে শাসন করবে না? শাসন করো। বাচ্চাদের শাসন করা ভুলে যাচ্ছে বলে বাচ্চাদের এই যা তা হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় মার যা খেয়েছি, এইসব বাচ্চারা ভাবতেই পারবে না। স্কুলের মাস্টারমশাইদের কাছে যা সব মারধর খেয়েছি, আর আমার মার হাতে তো খুবই মার খেয়েছি। হ্যাঁ, বলতে লজ্জা নাই, মার হাতে তো মার খেতেই হবে। বাচ্চা যখন শাসন অন্যায় করবে, শাসন করুন। আবার সেই বাচ্চা যখন মাধ্যমিকে স্টার পাবে, ওই মা গিয়েই দেখবেন ওই নানুর থেকে সব থেকে ভালো মিষ্টিটা কিনে নিয়ে এসে ছেলের মুখে দেবে। তাহলে আমি কি মনে মনে ভাববো? কোন মাকে আমি ডাকবো? আমাকে চর মেরেছে তাই অভিমানে বসে থাকবো, না মা আমাকে মিষ্টি খাইয়েছি বুকে জড়িয়ে ধরবো? কোনটা চাই আমার? আমার মা চাই। আমার মা কখনো দয়াল হবেন, মা কখনো ভয়াল হবেন। তা মা যেমন মা হয়, তার শাসনের রূপও রয়েছে, তার স্নেহের রূপও রয়েছে, তেমনি ভগবান ভগবানই হয়। তার জগৎকে চালানোর জন্য তিনি কখনো দয়ালু হবেন, কখনো ভয়ালু হবেন। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে করি। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। এসব হচ্ছে গান। এই গান শুনলে আমাদের জীবন পরিবর্তন হয়, তাই এইগুলোই হচ্ছে প্রকৃত গান। ও মায়েরা, সমুদ্রের তীরে যখন বেড়াতে যাবে, দেখবে সমুদ্রের তীরে, সমুদ্র থেকে যখন ঢেউগুলো আছাড় খেয়ে পড়ে, আছাড় খেয়ে কোথায় পড়ে? পাড়ের মধ্যে আছাড় খেয়ে পড়লো। এবার পাড়ে আছাড় খেয়ে পড়ার পর সেই ঢেউয়ের জলটা কোথায় চলে যায়? উপরের দিকে উঠে চলে যায় না? সেই জলটা বাবা, জলটা আবার ঘুরে ফিরে তো সমুদ্রেই চলে যায়। তা সমুদ্র হচ্ছেন ভগবানের মতো, আমরা হলাম ওই ঢেউয়ের মতো ছোট ছোট তরঙ্গ। আমরা ভগবানের থেকেই এসে জগতের পাড়ে আছাড় খেয়ে পড়েছি। আবার জগৎটা যখন শেষ হবে, আমরা এই জগৎ ছেড়ে তার কোলেই চলে যাব, যাব তার কাছেই। সুতরাং যাওয়াটা সেখানেই হবে। এই জন্য তাকেই আদর্শ করে জীবনে চলতে হবে, নইলে পাবে কি করে? কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বলি হে, আনি হৃদে বলি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। যত যুক্তি তর্ক দেবে ভগবান, তত তোমার থেকে পালাবে। জীবনে ভগবান তার কাছে আসবে না। আমরা তো যুক্তির মাধ্যমে ভগবানকে পেতে চাই। প্রেম ভালোবাসাকে আমরা যুক্তি দিয়ে ভাবি, স্বার্থপরতা দিয়ে ভাবি। কিন্তু প্রেম ভালোবাসা, ভগবানের ভক্তি, এগুলো যুক্তি দিয়ে হয় না। যত যুক্তি দেবে তত পালাবে ভক্তি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে যে ভগবান মেলে, আমরা ভালো করেই জানি, আমি ভালো করেই জানি একদম।
আমি বিশ্বাস করে যদি গান গাই, তেহাই করে গান সময় আসবেই আসবে, যদি বিশ্বাস করি। আর যদি বিশ্বাসের ডগমগ করে, আসবে না সময়, হারিয়ে যাবে গানটা। এই জন্যে বিশ্বাস করতে হয় যে ভগবান আছে, তার চরণে পাবো। আর বিশ্বাস না করলে যুক্তি দাও, আর যেই আপনি যুক্তি দেওয়া শুরু করবেন, ভগবানের জীবনে তোমার ধারে কাছে যাবে না। কেননা ভগবান বলবে যে তোর যদি যুক্তি দিয়ে আমার পাওয়ার ইচ্ছে, তো যুক্তি দে, তোর কত পড়াশোনা দেখি, ভগবান পালাবে। ওই জন্য ভক্তি আর যুক্তি খানিকটা তেল আর জলের মতো। তেল আর জল জীবনে একসঙ্গে মিলবে না। যতই মিক্সচার গ্রাইন্ডারে তুমি ঘুরিয়ে দাও, ও তেল ঠিক উপরে ভেসে থাকবে, জল নিচে পড়ে থাকবে। তা যুক্তি হলো তেলের মতো, ভগবান হলো জলের মতো, সে পড়েই থাকে। ওই জন্য পেতে গেলে যুক্তি দিলে হবে না। যুক্তি থাকা ভালো, একেবারে যুক্তি থাকা ঠিক নয়, এই নেই এরকম ঠিক না। যুক্তি থাকা ভালো, পড়াশোনা জানা ভালো, জ্ঞান থাকা ভালো, অবশ্যই জ্ঞান শিখতে হবে। কিন্তু সেটা যদি ভক্তি মিশ্রিত না হয়, তাহলে কিন্তু সে জ্ঞানের কোনো দাম নেই। প্রহ্লাদের কথা ভাগবতে পরিষ্কার করে লেখা। তার বাবাকে সে বলেছে, বাবা, জগতের যত পড়াশোনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং নন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা, বাকিগুলো গৌণ। প্রধান হচ্ছে ভক্তি, তারপরে যুক্তি। ভক্তি যদি না থাকে, তোমার কোনো যুক্তি কোনো কাজে হবে না। ভক্তিবিহীন মানুষ যে কোনো সময় যুক্তি দিয়ে পশুর রূপ ধারণ করতে পারে। তার প্রমাণ আছে বাবা, তার প্রমাণ দিচ্ছি। ডক্টর এপিজে আব্দুল কালাম বিরাট পড়াশোনা করেছেন। পড়াশোনা করে তিনি কি করেছেন? ভারতের সেবায়, ভারতের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাহলে একটা মুসলমান, সে ভারতের সেবার জন্য নিজেকে উৎসর্গ করলেন, পড়াশোনা করে জ্ঞান লাভ করে মানুষের মতো মানুষ হলেন। তাই সবার বাড়িতে একটা করে ছবি তার আছে, সবাই আমরা তাকে প্রণাম করি, শ্রদ্ধা করি। আর একটা মুসলমান আছে, ওসামা বিন লাদেন ছিল। লাদেন বিরাট পড়াশোনা করেছে। কি পড়াশোনা করে কি করলো? লোককে কি করে মারতে হয় সেই বোমা তৈরি করে হাজার হাজার মানুষকে মারার যুক্তি রাস্তা দিয়েছে। তার ছবি কারোর বাড়িতে আছে? যদি কারোর বাড়িতে থাকে, ছিঁড়ে নিয়ে এসে ফেলে দেবে দূর করে। কেননা সমাজ বিরোধী, সন্ত্রাসবাদী, যে মানব ধ্বংসের কাজে লেগেছে যুক্তি দিয়ে। আর ডক্টর এপিজে আব্দুল কালাম মানব বন্ধনের কাজে লেগেছে তার ভক্তি দিয়ে। ওই জন্যই আমরা তাকে শ্রদ্ধা করে প্রণাম করি। তার ছবিটা দেখলে মাথায় এমনি এমনি নিচু হয়ে যায়, বলতে হয় না মাথা নিচু করো, এমনি নিচু হয়ে যায়। আর আরেকটা জনের ছবি দেখলে মনটা ঘৃণায় ভরে যায়। এই হচ্ছে ভক্তি আর যুক্তির পার্থক্য। রাবণের মতো তখনকার দিনের পণ্ডিত কেউ ছিল? ত্রেতা যুগে রাবণের মতো পণ্ডিত কেউ ছিল না। এমনকি রামও নয় এত বড় পণ্ডিত। কিন্তু তবু সেই রাবণের বংশ নির্বংশ হলো, ধ্বংস হলো। কেন? ওই বেশি যুক্তি দেখানোর ফলে। অহংকার, অহমকা, গর্ব, যুক্তি, পড়াশোনা, যুদ্ধবিদ্যা, কূটনীতি সব শিখেছে, মানব বন্ধনের রাস্তা সে তৈরি করতে পারল না। ওই জন্য আজও পর্যন্ত তার নামে কেউ নাম রাখে না, রামের নামে সবাই নাম রাখে। রাম চক্রবর্তী, রাম ভট্টাচার্য, রাম চট্টোপাধ্যায়, হ্যাঁ সব আছে। কিন্তু কোথাও কোনো পাড়ায় গিয়ে দেখতে পারবেন রাবণ কুমার ভট্টাচার্য আছে, রাবণ কুমার সেনগুপ্ত আছে। তার নামে কেউ কখনো নাম রাখবে না। তাই কর্মই মানুষকে শ্রেষ্ঠ করে। তাই যুক্তি নয়, ভক্তি দিন। না রাখি জটিল ন্যায়েরও বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি হৃদে বলি, তাই আমি হৃদে বলি। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। আপনাদের এই বীরভূম জেলা শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র।
না মায়েরা বাবারা, বীরভূম জেলার শাক্তবার বৈষ্ণবের মিলন ক্ষেত্র না। বৈষ্ণব যদি পেতে যাও দেখবেন রামচন্ডী দাস, আমাদের জয়দেব গোসাবার রামচন্ডী দাস, সেও আবার বাসুলি মায়ের ভক্ত, সেও আবার মায়ের ভক্ত। মায়ের ভক্ত বলেই সে আজকে পদাবলী রচনা করেছেন, আর তার পদাবলী মহাপ্রভু মাথার উপরে শ্রেষ্ঠ করে রেখেছে। তাহলে বৈষ্ণবদের ক্ষেত্র, আর নিত্যানন্দ প্রভু মানে বৈষ্ণবদের একেবারে তীর্থভূমি। আবার সাধন ক্ষেত্রে দেখুন সাধক বামাখ্যাপার জন্মস্থান ওইখানে। তাহলে আমার যাকে মনে হবে আমি তাকেই ডাকবো। আমি কার যুক্তি শুনবো শুনি? আপনার যাকে মনে হবে তাকেই ডাকবে। কালীকে ডাকতে ছিল কালীকে ডাকুন, সরস্বতীকে ডাকতে ছিল সরস্বতী ডাকুন, শিব, সূর্য, গণেশ, হ্যাঁ আমাদের নিতাই, আমাদের গৌর, যাকে মনে হবে তাকে ডাকুন, কোনো বিচার নেই। শুধু ভক্তিটা মনে যত্ন করে রাখতে হবে। ঘরে যদি চাল থাকে তুমি নানান ধরনের রান্না করতে পারো, আর চালই নেই তুমি সারাক্ষণ শুধু তরকারি রান্না করে যাচ্ছ, খাবে কেউ? কি গো মায়েরা, আমি বাস্তব কথা দিয়ে উদাহরণ দিতে ভালো লাগে আমার। ঘরে তোমার চাল আছে, তুমি পনিরের তরকারিও করতে পারবে, এঁচড়ের তরকারিও করতে পারবে, কিন্তু তোমার ঘরে চালই নেই, তুমি শুধু এঁচড় খাচ্ছ, শাক খাচ্ছ, চাটনি খাচ্ছ, টক খাচ্ছ, হবে? ভাল লাগবে? চালটা মূল দরকার, তার ভাতের সঙ্গে তো খাবে নাকি? এই যে আমাদের এখানে চারকল গ্রামে ভক্ত সেবা হয়, হাজার হাজার মানুষ আসে প্রসাদ সেবা করে যায়, তারা কি শুধু তরকারি খেয়ে যায়? ভাতের সঙ্গেই তো তরকারিটা খায়, অন্নের সঙ্গেই তো তরকারিটা পাবে। ওই অন্ন, ওই চাল হচ্ছে ভক্তি। ভক্তি ঠিক করো, ভক্তি ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। ওই জন্য ভক্তিটা না হলে অন্য কিছুই থাকবে না। হ্যাঁ, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জোড়ায়, যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সকল নির্গুণ দয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। তাই ভগবানের রূপ সকল রূপেই আমার কাছে আরাধ্য। তাই গোড়াই অনুরাগে মরে পরানো কাতরে, নিরবধি ছল ছল আখি জল জুড়ে, আখি জল জুড়ে। ও গো গোরা গোরা, ও গো গোরা গোরা করি ওই কি হলো ব্যাধি, ব্যাধি রে আমার গোরা, ও গো গোরা করি কি বাহ, ও গো কি হলো ব্যাধি, ও গো আমার কি ব্যাধি হলো রে, ও গো আমার কি ব্যাধি হলো রে। আমি আর যে ধৈরাজ ধরে নারী, ও গো আমার কি বড় একতালি গান, কীর্তনের গানের সব বড় একতালি। আমার কি ব্যাধি হলো রে, ও গো আমার কি
একই ব্যাধি হলো রে, আমি আর যে ধৈরাজ ধরতে নারী, ওই রূপ সদাই আমার হিয়ায় জাগে, আর যে ধৈরাজ ধরতে নারী সদাই। আজা বাবা আহা হৃদয় প্রাণ আকুল করে, আর যে ধৈরাজ ধরতে নারী মন প্রাণ আকুল করে, আর যে ধৈরাজ ধরতে নারী গোরা গোরা করি কি হলো ব্যাধি রে, গোরা গোরা কি যে হলো ব্যাধি, ও নিরবধি পরে মনে
গুণনিধি রে নিরবধি আমি ধৈর্য ধরতে পারছি না, চিরকালে আমার দিবারাতি আমার হৃদয়ে জাগে, আমি হিয়া ধরতে না দিব, ধরতে না দিব, ওই গোরা রূপে নয়ন দিয়ে ধরতে না দিব। সদাই আমার হিয়াই জাগে ধরতে না দিব, ওই হৃদয় মনে আকুল করে গোরা 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 বলে হৃদয় মন আকুল দিবানিশি পড়ে মনে, দিবানিশি পড়ে মনে আমার গোরা গুণনিধি রে, গোরা গুণনিধি।